আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম সাদাকাল্লাহুল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন জাহাবক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামে আত্মীয়তা রক্ষার গুরুত্ব। চমৎকার একটি বিষয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন, যারা তা অটুট রাখে এবং তাদের রবকে ভয় করে আর মন্দ হিসাবের আশঙ্কা করে। এখানে মুমিনের একটি মৌলিক বৈশিষ্ট্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ জ্ঞানী মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এখানে, যে জ্ঞানী মুমিনরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আল্লাহ তাআলা সূরা বাকারার ২৭ নং আয়াতে বলেছেন, যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক আল্লাহ অটুট অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলেছেন যে ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আল্লাহ তাআলার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ এদেরকেই অভিশপ্ত করেন আর করেন বধির এবং দৃষ্টিহীন। সূরা মুহাম্মাদের ২২ এবং ২৩ নং আয়াত। আমরা কোরআনুল কারিমের সূরা রাদের ২৫ নং আয়াতের দিকে তাকালে দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্যই লানত আর তাদের জন্যই রয়েছে আখিরাতের মন্দ আবাস, কষ্টের জায়গা। সামর্থ্য অনুযায়ী অভাবগ্রস্ত আত্মীয়দের সাহায্য করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন অথবা তা সীমিত করেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্যে। অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন এবং মুসাফিরকেও, এটি উত্তম তাদের জন্যে যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফল কাম। সুবহানাল্লাহ। সূরা রুম ৩৭ নং আয়াত। আমরা একটি হাদিসে, মুসনাদে আহমেদের একটি হাদিসে দেখতে পাই, নবীজি বলেছেন, সাধারণত অভাবীদের সদকা করলে তা শুধু সদকা হয়, আর আত্মীয়দের দিলে তা সদকা হয়, আত্মীয়তার হক আদায় হয়, দুটি উপকার হয়। আমরা প্রতিদান এবং শাস্তি শুরু হয় দুনিয়াতেই যারা এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আত্মীয়তার হক নষ্ট করে। আমরা জানি যে সহিহ বুখারী শরীফের একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক সমৃদ্ধ আসুক এবং আয়ু বৃদ্ধি হোক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদ্রোহ এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মক আর কোনো পাপ নেই। আল্লাহ তাআলা যার শাস্তি পৃথিবীতেও প্রদান করেন এবং আখিরাতের জন্য অবশিষ্ট রাখেন। তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। দর্শক, আমরা আজকের কোরআন এবং হাদিসের মাধ্যমে যেটা জানতে পারলাম সেটা হলো আত্মীয়তার হক কোনোভাবেই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয়নি, অনুমোদন করা হয়নি। সুতরাং আমরা কখনো আত্মীয়তার বন্ধন ছিন্ন করব না, আত্মীয়তার হক নষ্ট করব না। চলুন এই বিষয়টি নিয়ে আমরা আজ মোহতারামের আলোচনা শুনব। জি মোহতারাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আপনি একটি চমৎকার বিষয়ের অবতারণা করেছেন
আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব ইসলামে কতটুকু? মানুষের প্রতি, প্রত্যেকটি মানুষের উপরে দুই ধরনের হক বা অধিকার রয়েছে। একটি অধিকার হচ্ছে আল্লাহ তাআলার অধিকার, মানুষের উপরে আল্লাহর অধিকার আছে কিছু। আবার মানুষের প্রতি মানুষের কিছু অধিকার আছে, হক আছে। আল্লাহর অধিকার হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার ইবাদত করো এবং আমার সাথে অন্য কাউকে শিরক করিও না, অংশীদার সাব্যস্ত করো না। মানুষের যত অধিকার আছে মানুষের প্রতি, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি অধিকার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যারা আত্মার আত্মীয় তাদের সাথে সম্পর্ক রক্ষা করা। আল্লাহ তাআলা নিজে আদেশ করেন ওয়াআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন তোমার নিকট আত্মীয় তাদের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো এবং যারা অসহায় আছে তাদের হক আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে নির্ধারিত রিজিক দিয়েছেন। এই রিজিক আল্লাহ তাআলা এই জন্য দেন নাই যে শুধুমাত্র নিজেই তা গ্রহণ করবে, নিজে ভক্ষণ করবে। প্রত্যেকটি মানুষ যা উপার্জন করে তার মাধ্যমে মূলত আল্লাহ তাআলা অনেকের রিজিকের ব্যবস্থা করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক রক্ষা করো এবং তাদের হক আদায় করো। যদি কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নিজেরই লাভবান হয়, নিজেরাই লাভবান হবে। কোরআনুল কারীমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই কথাটি স্পষ্টভাবে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আর সে রক্ষা করতে গিয়ে যে অর্থ তিনি খরচ করবেন তার মাধ্যমে সে ব্যক্তি নিজেই লাভবান হবে। এক নম্বরে নবীজি বলেন মাহাব্বাতুন ফিল আহলি। সে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে আত্মীয়দের জন্য খরচ করলো, এর মাধ্যমে মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। নিকট আত্মীয় যাদের সাথে সম্পর্ক রক্ষা করলো, যোগাযোগ রক্ষা করে, এর মাধ্যমে পরিবারের লোকেরা, আত্মীয় স্বজনেরা তাকে মহব্বত করবে, ভালোবাসবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দানশীল সে ব্যক্তি করিবুম মিনান নাস ও করিবুম মিনাল্লাহ। সে ব্যক্তি মানুষের হৃদয়ে থাকে, মানুষের খুব কাছাকাছি থাকে এবং আল্লাহরও খুব কাছাকাছি হয়, নিকটবর্তী হয়ে যায়। বাঈদুম মিনান নার। আর সেই দানশীল ব্যক্তি সে জাহান্নাম থেকে অনেক দূরে থাকে। এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে খরচ করবে টাকা পয়সা, সময়, শ্রম, তার মাধ্যমে তার জন্য আত্মীয় স্বজনের মনে আল্লাহ তাআলা ভালোবাসার সৃষ্টি করবে। দুই নম্বরে মাসরাতুন ফিল মাল। আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে তার উপার্জনে বরকত দান করবে। যেহেতু সে আত্মীয় স্বজনের জন্য খরচ করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য খরচ করছে, তাদেরকে দাওয়াত দেয়, যোগাযোগ রক্ষা করে, খাবারের আয়োজন করে, তারা অসুস্থ হলে তাদের খবর নেয়, চিকিৎসার জন্য খরচ করে, ব্যবস্থা করার চেষ্টা করে সাধ্যমতো। এই জন্য আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যারা খরচ করে আল্লাহ তাআলা তাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা একটা হিসাব দিয়েছেন যে যদি আল্লাহর রাস্তায় মানুষের জন্য মানুষ খরচ করে আল্লাহ তাআলা তাকে এত বেশি বৃদ্ধি করে দেন। আল্লাহ বলেন এরপরে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। তিন নম্বর যেই লাভবান হয়ে থাকে, যে উপকার হয়ে থাকে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করে, তার হায়াত বৃদ্ধি পেতে থাকে, নেক হায়াত দান করেন তাকে। এই আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য যে ব্যক্তি খরচ করলো আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বারাকা দান করে।
আর নেক হায়াত সবারই কাম্য, সুস্থভাবে নিরাপদের সাথে বেঁচে থাকা, দীর্ঘদিন বেঁচে থাকা নিরাপত্তার সাথে, সুস্থতার সাথে, এটা সকল মানুষেরই কাম্য, সকলেই চায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কেউ আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য, নিকট আত্মীয়দের জন্য খরচ করে, আল্লাহ তাআলা তার হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে, মানুষের অন্তরে তার জন্য ভালোবাসার সৃষ্টি হয় এবং আল্লাহ নিজেও তাকে মহব্বত করেন। আর আল্লাহ যদি কাউকে মহব্বত করেন, আল্লাহ তাআলা তা ফেরেশতাদেরকে বলে দেন যে আমি আমার অমুক বান্দাকে আমি মহব্বত করি, ভালোবাসি, সুতরাং তোমরা ফেরেশতারা যারা আছো তোমরাও তাকে ভালোবাসো। এবং দুনিয়ার মানুষের অন্তরে তার জন্য আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, নিকট আত্মীয়কে তোমরা তাদের হক আদায় করো। আমরা যারা ইসলামের অনুসারী মুসলিম উম্মাহ আছি, আমরা সকলে দান করে থাকি, সাধ্যমতো সবাই বিভিন্ন জায়গায় দান করে থাকে, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দান করে থাকে। কিন্তু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাদাকা কোনটি? সর্বশ্রেষ্ঠ সাদাকা কোনটি সর্বশ্রেষ্ঠ দান? সে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দানটি, সেই সাদাকাটি সর্বশ্রেষ্ঠ যে দান আত্মীয় স্বজনের জন্য করা হয়। আত্মীয় স্বজনকে, কেমন আত্মীয় স্বজন? যে আত্মীয় স্বজন আমাকে শত্রু মনে করে, আমার সাথে যোগাযোগ রাখে না, তাকে গায়ে পড়ে তার জন্য দান করা, তার জন্য খরচ করা, এটাই হচ্ছে আফজালুস সাদাকা। সাদাকার মধ্যে, দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান এটা। এখন আমাদের দেশে আমরা এই প্রচলিতভাবে যেটা মনে করি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মানে কি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে অর্থ, এটাই আমরা অনেকেই বুঝি না। অনেকেই মনে করি যে আমার কোনো আত্মীয় আমার সাথে যোগাযোগ রাখে, আমিও তার সাথে যোগাযোগ রক্ষা করি, এটাই হয়তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। না, নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অর্থ হচ্ছে যে আত্মীয় তোমার সাথে যোগাযোগ রক্ষা করে না, যে আত্মীয় তোমাকে অ্যাভয়েড করে, উপেক্ষা করে চলে, যে আত্মীয় তোমার ব্যাপারে কঠোর, সে আত্মীয়র সাথে জোর করে তুমি যোগাযোগ রক্ষা করো, ধৈর্যের পরিচয় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যে আমার সাথে রক্ষা করে আমিও তার সাথে রক্ষা করলাম, এটা রক্ষা করাটা, বরং যে আমার সাথে রক্ষা করে না আত্মীয়তার সম্পর্ক, তার সাথে রক্ষা করাটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আমরা যে দান করি, দানের ব্যাপারে এমনিতে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, মুমিন যখন দান করে আল্লাহ তাআলা যখনই মুমিন কোনো ভালো কাজ করে আল্লাহ 10 গুণে বৃদ্ধি করেন। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মুমিন যত ভালো কাজ করে আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি করে দেন। আবার 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা এখানে দানের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা একেবারে 10 থেকে শুরু করে 700 গুণ বৃদ্ধি করতে পারেন। তবে কারো কারো নিয়ত, কারো কারো উদ্দেশ্যের কারণে আল্লাহ বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ 700-র মধ্যে লিমিট না করে বহুগুণে বৃদ্ধি করে দিবেন। যখন আমরা কোনো কিছু দান করি তা হয়তো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হতে পারে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ নিকট আত্মীয়র জন্য, আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য আত্মীয়দেরকে দান করে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করে। একটি হচ্ছে দানের সওয়াব, আরেকটি হলেও যে সে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছে সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে। এজন্য আমরা যখন দান করব, কোনো সাদাকা করব, তখনই আমাদের প্রথম যারা প্রাধান্য পাবে তারা হচ্ছে আমার নিকট আত্মীয়, আমার পরিবারের যারা আছে, তারাই হচ্ছে আমার দানের ব্যাপারে অগ্রাধিকার পাবে। এবং এই সম্পর্ক যারা রক্ষা করে না, হিংসার কারণে, অহংকার বশত অনেক সময় রক্ষা করে না, সে আগে অর্থনৈতিকভাবে অসচ্ছল ছিল, গরিব ছিল, কিন্তু এখন একটু সচ্ছল হয়েছে, এজন্য গরিব যারা আছে, অসচ্ছল যারা আছে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা এটা লজ্জার মনে করে। ইভেন এমন আছে যে আপন পিতাকে পিতা হিসাবে
পরিচয় দেওয়া সে নিজের কাছে লজ্জার মনে করে। সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ, সম্ভবত তোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে তোমরা জমিনে সন্ত্রাস সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এবং অতুকত্তিউ আরহামাকুম, এবং তোমরা তোমাদের যে আত্মীয়তার সম্পর্ক তা তোমরা বিচ্ছিন্ন করবে। আল্লাহ তাআলা বলেন, যদি তাই করে থাকো শোনো, উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে অভিশাপ করেছেন। আল্লাহ নিজে তাদের ব্যাপারে অভিশাপ দিয়েছেন, তাদের উপর আল্লাহর লানত। আর আল্লাহ যদি কারো উপর লানত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেন। অপর একটি জায়গায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি, আল্লাহর সাথে কৃত ওয়াদা যে ব্যক্তি ভঙ্গ করবে, যারাই ভঙ্গ করবে, ওয়ায়াকতুনা মা আমারাল্লাহু বি আইয়ুসালা, আর যে সম্পর্ক দৃঢ় করার জন্য, যে সম্পর্ক ধরে রাখার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, যা ছিন্ন করবে, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা লানাতুল্লাহ আলাইহিম, আল্লাহ নিজে তাদের উপর লানত করে। এজন্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা প্রত্যেকটি মুমিন মুসলমানের উচিত, যেন আল্লাহ আমাদের উপরে লানত না করে। আর আমরা যারা ইসলামের অনুসারী মুসলিম উম্মাহ, আমরা সবাই জান্নাতের প্রত্যাশী। যে কোনো মুমিন মুসলমানকে জিজ্ঞেস করলে সে যে দলের হোক, যে মতেরই হোক, জান্নাতে সবাই যেতে চায়, কারণ সবার মূল টার্গেট হলো জান্নাতে প্রবেশ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, রক্ষা করে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করার অন্যতম যতগুলো পূর্ব শর্ত আছে তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কোরআনুল কারীমে এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী যারা, তারা জান্নাতে প্রবেশ করবে না, এবং বলেছেন 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বরে মদ পানকারী ব্যক্তি, 2 নম্বরে যারা জাদুতে বিশ্বাসী, জাদু করে অন্যের ক্ষতি করে থাকে। এমনকি এমন অনেক আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয়কে জাদুগ্রস্ত করে তাকে মেরে ফেলার চেষ্টা করে, তাকে বিপদগ্রস্ত করে, বিভিন্নভাবে তাকে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করে থাকে। জাদুর প্রভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদুর ব্যাপারে যারা এভাবে মানুষদেরকে জাদুগ্রস্ত করে এবং এই যারা মদ পান করে, 3 নম্বরে হচ্ছে কাতিউর রহিম, যারা নিকট আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, এই 3 দল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আমরা যত আমল করে থাকি, আমাদের যে কৃত আমলগুলো আছে, আমরা নেক আমল করি অথবা অন্যায় অপরাধ যা করি, আমাদের আমল নামা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এই সময় রোজা রাখি এই জন্যই যে আমার আমলগুলো আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা অবস্থায় আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতিবার যে আমল উপস্থাপন করা হয় দিবাগত রাত্রে, আল্লাহ তাআলা তার আমলগুলো কবুল করেন না যে ব্যক্তি আত্মীয়তার সাথে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে না। আত্মীয়তার সাথে সম্পর্ক যারা রক্ষা করে না, তাদের আমলের দিকে আল্লাহ ফিরেও তাকান না, সে যত ভালো কাজই করুক। এজন্য আমলগুলো, আমাদের আমল তো এমনিতেই কম, আমাদের আমলের সংখ্যা কম, আমাদের আমলের কোয়ালিটি কম, কোয়ান্টিটি কম, আর তার মধ্যে যদি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা না করি, সে আমলের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। অপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইমামুন আদিলুন আছে, ন্যায়পরায়ণ বাদশাহ, এবং ন্যায়পরায়ণ বাদশার সাথে বিদ্রোহ আর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার মতো মারাত্মক কোনো অপরাধ আর নাই, যার শাস্তি পৃথিবীতে শুরু হয়ে যায়। আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা না করলে পৃথিবীতে তার শাস্তি শুরু হবে, এবং পরকালেও তার জন্য শাস্তি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন এই সৃষ্টি করলেন, আল্লাহর সমস্ত সৃষ্টি যখন আল্লাহ তাআলা শেষ করলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা
ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এই যে আত্মীয়তার সম্পর্ক, এটাও আল্লাহর সৃষ্টি, এটাও আল্লাহর মাখলুক। এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহ তাআলার কুদরতি চাদরে টেনে ধরলেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমার কি হয়েছে? আত্মীয়তার সম্পর্ক বলছে, মানুষ আমাকে রক্ষা করবে না, আমাকে ছিন্ন করবে। আল্লাহ তাআলা বলেন, এটা কি তোমার জন্য যথেষ্ট নয় যে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। যে তোমাকে ধরে রাখবে, তোমাকে রক্ষা করবে, আমি আল্লাহ তাকে ধরে রাখবো, তার সাথে সম্পর্ক রাখবো। এতে কি তুমি সন্তুষ্ট নও? কত বড় কথা আল্লাহ তাআলা বলেছে। আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে, তার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। আর যারা তাকে ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আর আল্লাহ যদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর রহমত থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমাদের জীবনে প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি যে কোনো অধ্যায়ে বিপর্যয়ের সৃষ্টি হবে। এজন্য আমাদের নিরাপত্তার জন্য আমাদের উচিত যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আত্মীয়তার যে সম্পর্ক, আত্মীয়তার যে অধিকার, এর মধ্যে অনেক অধিকার রয়েছে। একটি অন্যতম অধিকার রয়েছে তাদের উত্তরাধিকারী দান করা। আত্মীয়দের যে অধিকার রয়েছে, যেমন ভাগিনা যারা আছে, ভাতিজা ভাতিজি যারা আছে, অর্থাৎ ভাই মৃত্যুর পরে তার সন্তানদের, বোনের সন্তানদের যারা আছে, অনেকে আছে যে যারা চাচা হয়েছেন, যারা মামা হয়েছেন, তাদের উত্তরাধিকারী দান করে না, তাদের যে মেরাস আছে তা দান করে না। দান করলেও তাদেরকে একেবারে নিম্নমানের সম্পদ তাদেরকে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেছেন না, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা এই মন্দের সাথে ভালোর সাথে মন্দের মিশ্রণ করিও না। এতিমদের এই যে হক অন্যায়ভাবে বক্ষণ করিও না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা এতিমদের মালে বক্ষণ করবে অন্যায়ভাবে, তারা তো সেই সম্পদ বক্ষণ করলো না, তারা মনে হয় যেন পেটের ভিতর আগুন ঢুকাইল, জাহান্নামের আগুন ঢুকাইল, আর অচিরেই সে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং এই আত্মীয়দের সাথে সম্পর্কিত যত অধিকার আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটাকে আমরা অবহেলা করে থাকি, আমরাকে ছোট মনে করি, এটা হচ্ছে উত্তরাধিকার দান করা। আমরা সময় মতো তাদের হক আমরা আদায় করি না। এই জন্য 1 নম্বর অধিকার হবে, হক আদায় হবে তাদের উত্তরাধিকারী দান করা। 2 নম্বর হবে যে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা। আত্মীয়দের সাথে আমরা আমাদের বন্ধুদের সাথে, আমরা আমাদের বিভিন্ন যাদের সাথে সার্কেল তৈরি হয়েছে, তাদের সাথে দৈনন্দিন তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি। কিন্তু এবং অনেক অবহেলিত আছে নিকট আত্মীয়, বছরের পর বছর চলে যায়, শুধুমাত্র তার স্টেটাস সমান না, সামাজিক মর্যাদায় সমান হতে পারে না, অর্থনৈতিকভাবে সমান না, এই জন্য বছরের পর বছর চলে যায়, নিকট আত্মীয় হওয়ার পরও তার সাথে কোনো যোগাযোগ করে না। সে যদি যোগাযোগ করতে চায়, রেসপন্স করে না, সাড়া দেয় না, নিজেও তাকে ফোন করে যোগাযোগ করে না, সম্পর্ক রাখে না। যোগাযোগ রক্ষা করার জন্য তো অর্থ খরচ হয় না। আমার নিকট আত্মীয় যারা আছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, তাদের সাথে একটু 1 মিনিট কল করে কথা বলা যায় মোবাইলের মাধ্যমে, তাদের যোগাযোগ খবর নেওয়া যায়, এইভাবে যোগাযোগ রক্ষা করা যায়। এই যোগাযোগ রক্ষাটা এটাও তো অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত, এটা একটা বড় ইবাদত। কেউ কেউ অভিযোগ করে থাকে যে আমি আমার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করতে চাই, কিন্তু তারা আমার সাথে যোগাযোগ রক্ষা করে না। আমি তাদের সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে খারাপ আচরণ করে। আমি তাদের সাথে ধৈর্যের পরিচয় দিই, কিন্তু তারা আমার সাথে কঠোর হয়। এই অভিযোগটা আমার নয়, বরং একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে, হুজুর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে গুরুত্ব আপনি আলোচনা করলেন, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, কিন্তু আমি তো চাই আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার, কিন্তু আমার আত্মীয়রা আমার সাথে সম্পর্ক রক্ষা করে না, তারা আমাকে অ্যাভয়েড করে, তারা আমার সাথে কঠোর আচরণ করে, আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তোমার এই কথা, তোমার এই দাবি সত্য হয়ে থাকে, আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল একটি ফেরেশতা নিয়োগ করবেন, যে সারাক্ষণ তোমার জন্য আল্লাহর রহমতের দোয়া করবে, তোমাকে নিরাপত্তা দান করবেন। যদি তুমি আত্মীয়দের সাথে তারা অ্যাভয়েড করার পরেও, তারা তোমাকে অবহেলা করার পরেও তুমি জোর করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করো।
তাহলে আত্মীয়দের সাথে যত সম্পর্কিত অধিকার আছে, 1 নম্বর উত্তরাধিকার দান করা, 2 নম্বরে হবে যোগাযোগ রক্ষা করা, 3 নম্বর হবে তাদের সাথে ভালো আচরণ করা। যদিও তারা আমার সাথে খারাপ আচরণ করে, তবু আমাদের উচিত হবে তাদের সাথে ভালো আচরণ করা। ভালো আচরণটাও একটা সাদাকা। কুল্লু মারুফ ইন সাদাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটি ভালো কাজ এটি একটি দান। এই যে যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে হাসি মুখে কথা বলা, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাও একটা দান। এতে কোনো অর্থের প্রয়োজন হয় না, টাকা পয়সা খরচ হয় না, কিন্তু তাতে দান করার সওয়াব হয়। আত্মীয়দের সাথে যোগাযোগ করে ভালো আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, কেউ বিপদে পড়লে তাদের ভালো উপদেশ দেওয়া, এটাও তাদের একটি অন্যতম অধিকার। এরপরে রয়েছে আত্মীয় স্বজনের মাঝে অনেকেই আছে অসচ্ছল আছে, অর্থনৈতিকভাবে অনেকেই সমস্যায় জর্জরিত আছে, ঋণগ্রস্ত আছে। যদি আমার সাধ্য থাকে, সক্ষমতা থাকে, এবিলিটি থাকে, তাহলে আমি তাদের যোগাযোগ করে তাদেরকে সাধ্যমতো তাদের দান করব, সহযোগিতা করব। এটা আত্মীয়দের উপর অন্য এক আত্মীয় আমাদের অধিকার রয়েছে। জি, আমরা অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং আপনি যে হকের কথা বলেছেন, আত্মীয়দের প্রতি আমাদের হক দায়িত্ব রয়েছে, সেগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার বোঝা অনেক ভারী হয়ে গেছে। গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী তোমার সামনে, তোমার দরজায় বড় আশা করে অসহায় দুর্বলের মতো হাত পেতেছি। তুমি আমাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও গো আল্লাহ। জানা অজানা শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, সব গুনাহগুলোকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আগে যা করেছি মাফ করে দাও, পরে যা করেছি, আধারে যা করেছি, আলোতে যা করেছি, গোপনে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমাদের জীবনের লক্ষ্য বাস্তবায়নের তৌফিক দাও। পরকালকে আরামদায়ক করার জন্য আমল করার তৌফিক দাও। ইহকাল এবং পরকালের সাফল্যের পথে প্রস্তুত হওয়ার তৌফিক আমাদের দাও। ঈমানের সাথে মৃত্যু দাও, মৃত্যু দিও ঈমানের সাথে। মৃত্যুর কষ্ট দূর করে দিও, কবরের আযাব দূর করে দিও, কবরকে জান্নাতের বাগান বানাই দিও গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার সফর শেষ হওয়ার পর মহাকালের পরকালের সফরে যখন রওনা দিব, খাঁটি মুমিন মুসলমান না বানাইয়া কবরে ডাক দিও না। মুমিন মুসলমান হয়ে কবরে যেতে পারি সেই তৌফিক নসিব করে দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল রিসেপশন মেকারদের আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সবাইকে নেক হায়াতে তৈয়্যিবা দান করুন।
কল্যাণকর কাজ বেশি বেশি করার তৌফিক তাদের নসিব করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।